কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে খবর সামনে আসছে কলকাতা হাইকোর্টে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে হাইকোর্টে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, ঠিক কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাইকোর্টে? দেখো, একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এবং সেই শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় দায়ের করার মামলা ছিল যে জনস্বার্থ মামলা, যেখানে বলা হয়েছিল যে ভোট পরবর্তী হিংসা বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই কারণেই যাতে আদালত একটা গাইডলাইন তৈরি করে দিক বা আদালতের নজরদারিতে তদন্ত হোক, কারণ সিবিআই বা রাজ্য কারোর প্রতি আস্থা রাখতে পারছে না এই বিরোধী দল। ফলত তাদের এই দাবি যে তারা এই মামলাটি জনস্বার্থ মামলা তারা কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে হোক। এই মামলার গত কয়েকদিন আগেই রুজু হয়েছে, সেই মামলার আজকে শুনানির দিনক্ষণ রয়েছে। সেই মামলাতে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় সিনিয়র আইনজীবী হিসেবে ওই মামলাটি লড়তে এক্স চিফ মিনিস্টার অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে গিয়েছেন এবং তিনি আজকে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় করবেন এবং তার যে দাবি দাওয়া তাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলো আদালতের কাছে জানাবেন। প্রধান বিচারপতির কাছে এই মামলাটি রয়েছে, আর কিছুক্ষণ পরেই প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি রয়েছে, সেই কারণে তিনি এসে উপস্থিত হয়েছেন। তিনি এই মামলার শুনানি করবেন বা তার সওয়াল তিনি করবেন, এমনটাই সূত্রের খবর। বেশ, অভিরূপার সঙ্গে থাকো। কলকাতা হাইকোর্টে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি আমরা দেখছি, একেবারে আইনজীবীর বেশে হাইকোর্টে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি 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 পিছনে দিদি পিছনে আরও একবার চলে যাব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আরও একবার জানতে চাইবো বিস্তারিত যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে পৌঁছেছেন, ঠিক কোন মামলায় আজ গিয়েছেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিনিয়র কাউন্সিল হিসেবে বা সিনিয়র আইনজীবী হিসেবে আজকে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন। মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তিনি একটি মামলা দায়ের করেছিলেন, জনস্বার্থ মামলা। তিনি সেই মামলা দায়ের করে বলেছিলেন যে এই জনস্বার্থ মামলার দাবি হচ্ছে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা হচ্ছে এবং তাছাড়াও বিভিন্ন জায়গা অনেক জোর করে বলপূর্বক দোকান ভেঙে দেওয়া হচ্ছে, তাছাড়াও বলপূর্বক অনেক তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। এই ধরনের বেশ কিছু অনুযোগ তিনি করেছিলেন এই মামলার মাধ্যমে। সেই মামলা গত কয়েকদিন আগে রুজু করতে বলেছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং বলেছিলেন প্রধান বিচারপতি যে মামলা রুজু হলে তারা মামলাটি শুনবেন। আজকে সেই মামলা লিস্টে রয়েছে, সেই কারণেই শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় সিনিয়র কাউন্সিল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি আজকে মামলাটি শুনানি করবেন বা শুনানির জন্য যে সিনিয়র কাউন্সিল অর্থাৎ সিনিয়র আইনজীবী হিসেবে যেভাবে সওয়াল করেন সেই সওয়াল করতেই একেবারে কোর্ট গাউনে তিনি উপস্থিত হয়েছেন সেখানে। বেশ, ধন্যবাদ অভিরূপা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। পরীক্ষার্থীর নাম